যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি আকস্মিক যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ৪ এপ্রিল তৃতীয় একটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই প্রস্তাব পাঠায়। তবে তেহরান এর কোনো আনুষ্ঠানিক জবাব না দিয়ে উল্টো হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। হঠাৎ কেন যুক্তরাষ্ট্র এই সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পথে হাঁটল তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী বর্তমানে বেশ কঠিন পরিস্থিতি ও ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে হামলার পরপরই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা দৃশ্যত জোরদার হয়। নিজেদের সামরিক অবস্থান গুছিয়ে নেওয়া এবং সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানোর কৌশল হিসেবেই ট্রাম্প প্রশাসন এই সাময়িক বিরতির প্রস্তাব দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ বা মন্তব্য পাওয়া যায়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, তেহরান এই যুদ্ধবিরতি প্রস্তাবের কোনো লিখিত বা মৌখিক জবাব দেয়নি। এর পরিবর্তে তারা হামলার তীব্রতা বাড়িয়ে মাঠ পর্যায়ে এর কড়া জবাব দিয়েছে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে আগামী দিনগুলোতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে শান্তি বৈঠকে বসার বিন্দুমাত্র আগ্রহ তাদের নেই। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এই হামলায় এ পর্যন্ত ১,৩৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর জবাবে ইরান ও ইসরায়েল সহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।